বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ডক্টর মরিস বুকাইলের বাইবেল, কোরআন ও বিজ্ঞান। আজকে 19তম পর্ব। মহাশূন্যে চন্দ্র ও সূর্যের নিজস্ব গতিবেগ। বিদ্বান লোকেরা কোরআনের যে সকল অনুবাদ করেছেন সেখানে এ ধারণাটি নেই। যেহেতু তারা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে কিছুই জানেন না, সেহেতু সংশ্লিষ্ট আরবি শব্দটির একাধিক অর্থের একটি অর্থ সাঁতার দেওয়া গ্রহণ করে অনুবাদ করেছেন। সকল ফরাসি অনুবাদে এ অবস্থা হয়েছে এবং অন্যদিক থেকে খুবই প্রশংসনীয় আল্লামা ইউসুফ আলীর ইংরেজি অনুবাদেও তাই ঘটেছে। আরবি ক্রিয়াপদ সাবাহা শব্দটি যে তাৎপর্য বহন করে তা হচ্ছে স্বকীয় শক্তিতে চলা। শব্দটির সকল প্রকার অর্থ থেকে এ ধারণা পাওয়া যায় যে গতির চালিকা শক্তিটি সংশ্লিষ্ট গতিশীল বস্তুর নিজস্ব দেহ থেকেই আসছে। গতি অর্থাৎ চলার ব্যাপারটি যদি পানিতে ঘটে তাহলে সেটা সাঁতার দেওয়া, আর যদি মাটিতে ঘটে তাহলে সেটা হাঁটা অর্থাৎ পায়ের শক্তিতে চলা। কিন্তু গতির ব্যাপারটি যদি মহাশূন্যে ঘটে তাহলে বোধহয় শব্দটির মূল অর্থ অর্থাৎ স্বীয় শক্তিতে চলা প্রয়োগ করা ছাড়া বিকল্প নেই। সুতরাং অনুবাদে যে ভুল হয়েছে তা বোধহয় বলা যাবে না, কারণ প্রথমত চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরার সময় নিজের চারদিকেও ঘুরে থাকে, অর্থাৎ গড় পরতা 29.5 দিন। ফলে চাঁদের একই দিক সর্বদা আমাদের দিকে থাকে এবং দ্বিতীয়ত সূর্যের নিজের চারদিকে একবার ঘুরতে প্রায় 25 দিন সময় লাগে। এ গতিতে বিষুব রেখা ও মেরু অঞ্চলে কিছু পার্থক্য ঘটে, তবে সামগ্রিকভাবে এ গতির শক্তি সূর্যের নিজস্ব দেহ থেকেই উৎপন্ন হয়ে থাকে। সুতরাং দেখা যাচ্ছে যে কোরআনে ব্যবহৃত শব্দটির অর্থগত তাৎপর্যে চাঁদ ও সূর্যের নিজস্ব শক্তিজাত গতির কথাই বলা হয়েছে। আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত তথ্যে এ সত্যই প্রমাণিত হয়েছে। 7ম শতাব্দীর একজন মানুষ, তা তৎকালে তিনি যতই জ্ঞানবান হয়ে থাকুন না কেন, এ ধারণাটি যে কেমন করে পেলেন তা বোধহয় ব্যাখ্যা করার কোনোই উপায় নেই। তাছাড়া জ্যোতির্বিজ্ঞানের প্রসঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিশ্চয়ই জ্ঞানবান বলা যায় না, এ কথায় সবাই একমত হবেন। এ যুক্তি কেউ কেউ কবুল করেন না। তারা বলেন প্রাচীনকালে অনেক জ্ঞানী ব্যক্তি এমন সব ভবিষ্যৎবাণী করে গেছেন যা এখন আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষায় সত্য বলে প্রমাণিত হয়েছে। তারা নিশ্চয়ই বৈজ্ঞানিক তথ্যের উপর নির্ভর করেননি, করেছিলেন দার্শনিক তথ্যের উপর। এ প্রসঙ্গে পিথাগোরাস পন্থীদের নজির উল্লেখ করে বলা হয় যে পৃথিবী যে নিজের চারদিকে ঘুরে এবং গ্রহ সকল যে সূর্যের চারদিকে ঘুরে, এ তথ্য তারা সেই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতেই জোরে সোরে সমর্থন করেছিলেন। পরবর্তীকালে আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষায় তা সত্য বলে প্রমাণিত হয়েছে। একইভাবে প্রতিভাবান চিন্তাবিদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এমন কিছু ভেবে থাকবেন যা বহু শতাব্দী পরে সত্য বলে প্রমাণিত হয়েছে। এ যুক্তি দেখাতে গিয়ে তারা কিন্তু উল্লেখ করতে ভুলে যান যে ওই দার্শনিক যুক্তিবাদীগণ মারাত্মক ভুলও করেছিলেন। নজির হিসেবে উল্লেখ করা যেতে পারে যে পিথাগোরাস পন্থীগণ এ কথাও জোর দিয়ে বলেছেন যে সূর্য মহাশূন্যে স্থির হয়ে আছে। সূর্যই বিশ্বজগতের কেন্দ্রবিন্দু এবং জ্যোতির্মণ্ডলও সূর্যকেন্দ্রিক। প্রাচীনকালের দার্শনিকদের রচনায় বিশ্বজগৎ সম্পর্কে সত্য ও অসত্য ধারণার মিশ্রণ দেখতে পাওয়া একটি অতিশয় সাধারণ ব্যাপার। এ প্রতিবাদকগণ তাদের যুগের তুলনায় অনেক আগাম ধ্যান ধারণা দিয়ে গেছেন বটে, কিন্তু সেই সঙ্গে অনেক ভ্রান্ত ধারণাও আমাদের জন্য রেখে গেছেন। সঠিক বৈজ্ঞানিক বিচারে এখানেই তাদের সঙ্গে কোরআনের পার্থক্য। কোরআনে বিশ্বজগৎ সম্পর্কে বহু প্রশংসা ও বিবরণ আছে এবং তার প্রত্যেকটি আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষায় সত্য বলে প্রমাণিত হয়েছে এবং একটিও বৈজ্ঞানিক তথ্যের বিরোধী বলে সাব্যস্ত হয়নি। দিন রাত্রির ক্রমাবর্তন। পৃথিবীতে যখন বিশ্বজগতের কেন্দ্রস্থল বলে ধরা হতো এবং মনে করা হতো যে সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরে, তখন দিন রাত্রির ক্রমিকতার কথা বলতে গিয়ে সূর্যের গতিবিধির আদৌ কোনো উল্লেখ করা হয়নি কেন? কোরআনে ঠিক এ প্রসঙ্গটি নেই, তবে বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে। তিনি দিবসকে রাত্রি দ্বারা আচ্ছাদিত করেন যাহাতে তাদের একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে। সূরা আরাফ 54 নম্বর আয়াত। তাদের জন্য এক নিদর্শন রাত্রি, তা হতে আমি দিবালোক অপসারণ করি, ফলে সকলেই অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে। সূরা ইয়াসিন 37 নম্বর আয়াত। তুমি কি দেখো না আল্লাহ রাত্রিকে দিবসে এবং দিবসকে রাত্রিতে পরিণত করেন। সূরা লোকমান 29। তিনি রাত্রি দ্বারা দিবসকে আচ্ছাদিত করেন এবং রাত্রিকে আচ্ছাদিত করেন দিবস দ্বারা। উদ্ধৃত প্রথম আয়াতটির কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। দ্বিতীয় আয়াতে একটি ছবি তুলে ধরা হয়েছে। প্রকৃতপক্ষে তৃতীয় এবং চতুর্থ আয়াতেই
দিন ও রাত্রির একটি অপরটিতে পরিণত হওয়া সম্পর্কে কৌতূহলবঞ্চক তথ্য উপস্থাপিত হয়েছে। আরবি ভাষার ক্রিয়াপদ কাওয়ারা অনুবাদ করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে বোধহয় জড়ানো বা পেঁচানো শব্দ ব্যবহার করা। ফরাসি আর রাশিয়ার অনুবাদেও তাই করেছেন। ক্রিয়াপদটির মূল অর্থ হচ্ছে মাথায় পাগড়ি জড়ানো এবং এ ধারণাটি শব্দটির সকল তাৎপর্যে প্রতিফলিত হয়। কিন্তু মহাশূন্যে আসলে কি ঘটে থাকে? মার্কিন নভোচারীগণ পৃথিবী থেকে বহু দূরে চাঁদে অবস্থানকালে তাদের নভোযান থেকে ঘটনাটি দেখেছেন এবং তার ছবিও তুলেছেন। তারা দেখেছেন যে সূর্য সর্বদাই পৃথিবীর উপরিভাগের অর্ধেক আলোকিত করে রাখে এবং অবশিষ্ট অর্ধেক অন্ধকার থাকে। পৃথিবীর নিজ কেন্দ্রের চারদিকে ঘুরে এবং আলোকের অবস্থা একই থেকে যায়। ফলে ভূগোলকের আলোকিত অর্ধাংশ যেমন 24 ঘন্টা একবার ঘুরে, অন্ধকার অর্ধাংশ তেমনি ওই সময়ে একবার ঘুরে। দিন রাত্রির এই স্থায়ী পরিবর্তনের কথা কোরআনে পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে। আমরা এখন পৃথিবীর আবর্তন এবং সূর্যের স্থিরতা সম্পর্কে অবহিত আছি বলে বিষয়টি ধারণা করা এবং বুঝতে পারা আমাদের পক্ষে সহজ হয়েছে। এ চিরন্তন জড়ানোর প্রক্রিয়া এবং ভূগোলকের এক অর্ধাংশের অপর অর্ধাংশের অবস্থানে প্রবেশ করার ব্যাপারটি কোরআনে এমনভাবে বর্ণিত হয়েছে যেন পৃথিবীর গোলাকার হওয়ার ধারণাটি তখন পরিচিত ছিল, কিন্তু স্পষ্টতই তা সঠিক নয়। দিন রাত্রির ক্রমিকতায় এ ধারণা ছাড়াও একাধিক পূর্ব ও একাধিক পশ্চিমে ধারণাটি উল্লেখ করা প্রয়োজন। বিষয়টি সাধারণ পর্যবেক্ষণের উপর নির্ভরশীল বলে নিছক বর্ণনামূলক। কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে উদয়াচল ও অস্তাচল সমূহের অধিপতি, সূরা মাজিদ 40 নম্বর আয়াত। তিনি 2 উদয়াচল ও 2 অস্তাচলের নিয়ন্তা, সূরা রহমান 17 নম্বর আয়াত। অবশেষে যখন সে আমার নিকট আসবে তখন সে বলবে, হায় আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের ব্যবধান থাকতো, সুতরাং কতই না নিকৃষ্ট সে সঙ্গী, সূরা আজ-জুখরুফ আয়াত 38। এখানে 2 পর্বের মধ্যবর্তী দূরত্ব উল্লেখিত হয়েছে এবং এ কথায় দুটি স্থানের মধ্যবর্তী বিপুল দূরত্বের ধারণা ব্যক্ত করা হয়েছে। সূর্যোদয় ও সূর্যাস্ত সতর্কতার সঙ্গে লক্ষ্য করলে দেখা যাবে যে উদয় ও অস্ত সর্বদা ঠিক একই স্থানে হয় না। মৌসুম অনুসারে স্থানের পরিবর্তন হয়ে থাকে। পূর্বাচলের দুদিকের যে সর্বশেষ 2 স্থানে সূর্য উদিত হয় তাকে 2 পূর্ব বলা হয়। মধ্যবর্তী বিভিন্ন স্থানে বছরের বিভিন্ন সময়ে সূর্য উদিত হয় ও অস্ত যায়। এই ব্যাপারটি এতই সাধারণ যে তা খালি চোখেই অবলোকন করা সম্ভব এবং তার সত্যতা প্রমাণের জন্য কোনো বৈজ্ঞানিক পরীক্ষার প্রয়োজন হয় না। মহাশূন্যের ক্রমবিকাশ। বিশ্বজগৎ সৃষ্টির আধুনিক ধারণার বর্ণনার সঙ্গে বলা হয়েছে যে প্রাথমিক কুয়াশা থেকে ক্রমে ক্রমে জ্যোতিষ্কমণ্ডলী, তারকা ও সূর্য, অন্যান্য গ্রহ উপগ্রহের সৃষ্টি হয়। আধুনিক বিজ্ঞানের মতে সৌরজগতের এবং সাধারণভাবে সমগ্র বিশ্ব জগতে এই বিবর্তন ও ক্রমবিকাশ এখনও ক্রমবর্ধমান। যারা এই ধারণার সঙ্গে পরিচিত তারা কোরআনের কয়েকটি আয়াতের সঙ্গে মিলিয়ে দেখতে আগ্রহী হতে পারেন। এই সকল আয়াতে আল্লাহর সার্বভৌমত্বের বহিঃপ্রকাশের উল্লেখ করা হয়েছে। কোরআন আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহ তাআলা সূর্য ও চন্দ্রকে নিয়মাধীন করেছেন, প্রত্যেক নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে। এই বাক্যটি সূরা রাদের 2 আয়াতে, সূরা লোকমানের 29 আয়াত, সূরা ফাতিরের 13 আয়াত এবং সূরা জুমারের 5 আয়াতে আছে। এছাড়া সূরা লোকমানের 29 আয়াতে একটি গন্তব্য স্থানের ধারণার সঙ্গে একটি নির্দিষ্ট স্থানের ধারণা সংযুক্ত আছে। সূর্য ও চন্দ্র আবর্তন করে তার নির্দিষ্ট গণ্ডির মধ্যে। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ কর্তৃক সুনির্দিষ্ট। নির্দিষ্ট গণ্ডি আরবি মুস্তাকার শব্দের বাংলা অনুবাদ। এ শব্দের সঙ্গে যে একটি সুনির্দিষ্ট স্থানের ধারণা সংযুক্ত আছে তাতে সন্দেহ করার উপায় নেই। এখন আধুনিক বিজ্ঞানের তথ্যের সঙ্গে এই সকল বিবরণের তুলনা করলে কি দেখতে পাওয়া যায়? কোরআনে সূর্যের আবর্তনের একটি সীমানা এবং গন্তব্যস্থলেরও উল্লেখ আছে। চাঁদে একটি নির্দিষ্ট গণ্ডির কথা বলা আছে। এ বিবরণের অর্থ উপলব্ধি করতে হলে সাধারণভাবে তারকামণ্ডলী এবং বিশেষত সূর্যের আবর্তন সম্পর্কে আধুনিক বিজ্ঞানের ধারণা অবহিত হওয়া প্রয়োজন। তদুপরি চাঁদ সহ যে সকল জ্যোতিষ্ক সূর্যের গতি অনুসরণ করে থাকে তাদের আবর্তন পথ সম্পর্কেও জানা জরুরি। জ্যোতির্থ পদার্থবিদদের মতে সূর্যের বয়স 45,000 কোটি বছর। অন্যান্য তারকার ন্যায় সূর্যের ক্রমবিকাশেরও একটি পর্যায় বলে নির্ণয় করা সম্ভব। বর্তমানে সূর্য প্রাথমিক পর্যায়ে আছে। হাইড্রোজেন অণুর হেলিয়াম অণুতে পরিবর্তিত হওয়া এ পর্যায়ের বৈশিষ্ট্য।
এ পর্যায়টি আরও 50,000 কোটি বছর যাবৎ বহাল থাকবে, কারণ এ জাতীয় তারকার মেয়াদ মোট 100,000 কোটি বছর বলে ধরা হয়ে থাকে। এ জাতীয় অন্যান্য তারকার ক্ষেত্রে দেখা গেছে যে প্রথম পর্যায়ের পর একটি দ্বিতীয় পর্যায় শুরু হয়, তখন হাইড্রোজেনের হেলিয়ামে রূপান্তরিত হওয়া শেষ হয়ে যায়, তারকার বাইরের আবরণ সম্প্রসারিত হয়ে যায় এবং সূর্যের তাপের পরিমাণ কমে আসে। শেষ পর্যায়ে আলো যথেষ্ট কমে যায় এবং তার ঘনত্ব অনেক বেড়ে যায়। এ অবস্থা হোয়াইট ডুয়ার্ফ জাতীয় তারকার ক্ষেত্রে প্রত্যক্ষ করা যায়। উপরে যে বছরে আনুমানিক হিসাব দেওয়া হয়েছে তার লক্ষ্য হচ্ছে সময়ের মেয়াদ সম্পর্কে একটি ধারণা দেওয়া, কিন্তু আসলে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ক্রমবিকাশের ব্যাপারটি নিয়ে আলোকপাত করা। আধুনিক বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ভিত্তিতে এখন অনুমান করা সম্ভব যে 30 থেকে 50,000 কোটি বছর পরে সৌরজগতের বর্তমানে যে অবস্থা তা আর থাকবে না। অন্যান্য যে সকল তারকার ক্ষেত্রে শেষ পর্যায় পর্যন্ত তাদের বিকিরণ প্রক্রিয়া ও ক্রমবিকাশ লিপিবদ্ধ করা হয়েছে, ঠিক তাদের পরিণামের মতোই ভবিষ্যৎবাণী করা সম্ভব যে সূর্য একদিন বিলীন হয়ে যাবে। স্মরণ করা যেতে পারে যে সূরা লোকমানের 38 আয়াতে সূর্যের একটি নিজস্ব গন্তব্য স্থানের দিকে অতিক্রম করার কথা আছে। আধুনিক জ্যোতির্বিদ্যায় এই স্থানটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং তার সৌর শীর্ষ নামও দেওয়া হয়েছে। সৌরমণ্ডল প্রকৃতই মহাশূন্যে ক্রম বিকশিত হয়ে হারকিউলেস তারকা রাজির এমন একটি বিশেষ স্থানের দিকে এগিয়ে যাচ্ছে যার অবস্থান এখন নিশ্চিত নির্ণয় হয়ে গেছে এবং তার গতি প্রতি সেকেন্ডে প্রায় 12 মাইল বলে নির্ণয় করা হয়েছে। উপরে উদ্ধৃত কোরআনের আয়াতের প্রসঙ্গে জ্যোতির্বিজ্ঞানের এই তথ্যগুলোর উল্লেখ করা প্রয়োজন, কারণ দেখা যাচ্ছে যে কোরআনের বর্ণনার সঙ্গে আধুনিক বিজ্ঞানের তথ্য সম্পূর্ণ মিলে যাচ্ছে। বিশ্বজগতের সম্প্রসারণ। আধুনিক বিজ্ঞানের সর্বাধিক বিস্ময়কর আবিষ্কার হচ্ছে এই যে বিশ্বজগৎ ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। এ ধারণা এখন প্রমাণিত ও প্রতিষ্ঠিত, তবে কিভাবে হচ্ছে সে সম্পর্কে কিছু মতভেদ আছে। প্রথমে সাধারণ আপেক্ষিক তথ্য থেকে এ ধারণার জন্ম হয় এবং পরে পদার্থবিদ্যা তারকা রাজির পরীক্ষা নিরীক্ষায় তার সমর্থন পাওয়া যায়। প্রত্যেকটি তারকা মণ্ডলী ক্রমে ক্রমে নিজ কেন্দ্রের দিকে সরে যায় বলে অপর তারকা মণ্ডলী থেকে তার দূরত্ব ক্রমশ বৃদ্ধি পায়। বিশ্বজগতের আকারও সেই অনুপাতে বেড়ে যাবে। এর সম্প্রসারণ প্রক্রিয়ার সঙ্গে সঙ্গে জ্যোতিষ্ক মণ্ডলী যে গতিতে অগ্রসর হচ্ছে তা আলোর গতির চেয়ে বেশি দ্রুত। এ আধুনিক ধারণার সঙ্গে সূরা জারিয়াতের 47 নং আয়াতের তুলনা করা যেতে পারে। আল্লাহ বলেছেন, আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে এবং অবশ্যই আমি তা প্রসারিত করতেছি। আকাশ আরবি সামা শব্দের অনুবাদ এবং এ শব্দে পৃথিবীর ঊর্ধ্ব লোকে অবস্থিত জগৎ বোঝানো হয়েছে। আরবি ক্রিয়াপদ আউসার বহু বচনের বর্তমান কালের রূপ মুসিউনা। আউসা শব্দের অর্থ বিস্তৃত করা, প্রসারিত করা, সম্প্রসারণ করা, ব্যাপক করা, বৃহৎ করা। মুসিউনার অর্থ আমরা তা প্রসারিত করতেছি। কোনো কোনো অনুবাদক এ তাৎপর্য উপলব্ধি করতে না পারায় এমন অনুবাদ করেছেন যা আমার কাছে নির্ভুল মনে হয়নি। যেমন ফরাসি তর্জমায় আর বাশিয়ার বলেছেন, আমরা উদারভাবে দান করি। কোনো কোনো অনুবাদক আবার অর্থটি উপলব্ধি করা সত্ত্বেও সাহস করে প্রকাশ করতে পারেননি। হামিদুল্লাহ আকাশ ও মহাশূন্য সম্প্রসারণের কথা বলেছেন বটে, তবে একটি জিজ্ঞাসাবোধক চিহ্ন বসিয়ে দিয়েছেন। অনেক অনুবাদক অবশ্য সঠিক বৈজ্ঞানিক তথ্য অবহিত হওয়ার পর তাদের ভাষ্যে এখানে প্রদত্ত অর্থই ব্যবহার করেছেন। কায়রোর সুপ্রিম কাউন্সিল ফর ইসলামিক অ্যাফেয়ার্স সম্পাদিত মন্তাখাব নামক ভাষ্যগ্রন্থে এ অর্থই সংযোজিত হয়েছে। সেখানে সুস্পষ্ট ভাষায় বিশ্বজগতের সম্প্রসারিত হওয়ার কথা বলা হয়েছে। মহাশূন্য বিজয়। এ দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে কোরআনের 3টি আয়াতের প্রতি গভীরভাবে মনোনিবেশ করা প্রয়োজন। একটি আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে মানুষ এক্ষেত্রে কী সাফল্য অর্জন করতে পারে এবং অদূর ভবিষ্যতে পারবে। অপর দুটি আয়াতে মক্কার অবিশ্বাসীদের প্রসঙ্গে বলা হয়েছে যে তারা যদি আকাশে উঠতে পারত তাহলে সেখানকার দৃশ্য দেখে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ত। এখানে এমন একটি বিষয়ের অবতারণা করা হয়েছে যা ওই অবিশ্বাসীদের পক্ষে উপলব্ধি করা সম্ভব ছিল না। প্রথমত আয়াতটি হচ্ছে সূরা রহমানের 33 আয়াত। হে জিন ও মনুষ্য সম্প্রদায়, আকাশমণ্ডলী ও পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করতে পারো অতিক্রম করিও, কিন্তু তোমরা তাহা পারিবে না শক্তি ব্যতি রেখে। এ তর্জমার কিছু ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন। প্রথমত, যদি শব্দটি দ্বারা প্রস্তাবনার সফলতা কোনো সম্ভব
বা অসম্ভব অবস্থার উপর নির্ভর করে বোঝায়, কিন্তু আরবি ভাষায় ওই অবস্থার ক্ষেত্রে এমন একটি ব্যঞ্জনা আনা সম্ভব যা অনেক বেশি স্পষ্টতার দাবি রাখে। সম্ভাব্যতা প্রকাশের জন্য ইজা সম্পাদনযোগ্য কাজের ইন এবং সম্পাদনের অযোগ্য কাজের জন্য লাও শব্দ ব্যবহার করা যেতে পারে। আলোচ্য আয়াতে ইন শব্দ ব্যবহৃত হওয়ায় কাজটি সম্পাদনযোগ্য বলে বোঝা যাচ্ছে, অর্থাৎ মানুষের পক্ষে আকাশ ও পৃথিবীর সীমানা অতিক্রম করা প্রকৃতপক্ষেই সম্ভব। কোনো ভাষ্যকার যে নিছক দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন, শব্দ প্রয়োগের ওই বৈশিষ্ট্য থেকে তা ভুল প্রমাণিত হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আল্লাহ জিন ও মানুষকে সম্বোধন করেছেন, কোনো কাল্পনিক প্রাণীকে নয়। তৃতীয়ত, ক্রিয়াপদ নাফাজা ও তারপরে সম্বন্ধযুক্ত পদ মিন এবং তার তর্জমা করা হয়েছে অতিক্রম করা। কাজী মিরস্কির অভিধান অনুসারে পদটির অর্থ হচ্ছে কোনো বস্তুর ভিতরে প্রবেশ করে অপর পাশ দিয়ে বেরিয়ে আসা। সুতরাং গভীর অনুপ্রবেশ এবং অনুপ্রবিষ্ট এলাকার বাইরে যাওয়া বোঝা যাচ্ছে। চতুর্থ, মানুষের ওই কাজের জন্য যে শক্তির প্রয়োজন হবে তার সর্বশক্তিমানের কাছ থেকেই আসবে বলে মনে হয়, কারণ ঠিক পরের আয়াতে আল্লাহর রহমত অনুধাবন করার আহ্বান জানানো হয়েছে। সুতরাং মানুষ যে একদিন মহাশূন্য জয় করবে, এই আয়াতে তার সুস্পষ্ট আভাস রয়েছে। লক্ষণীয় যে আয়াতে শুধু আকাশ জয় নয়, পৃথিবী অতিক্রম অর্থাৎ পাতাল জয়ের আভাসও প্রদান করা হয়েছে। অপর দুটি আয়াত হচ্ছে সূরা হিজরের 14-15 আয়াত। প্রসঙ্গ থেকে বোঝা যায় আল্লাহ এখানে মক্কার অবিশ্বাসীদের কথা বলেছেন। যদি তাদের জন্য আকাশের দুয়ার খুলে দেই এবং তারা দিনের বেলা তাতে আরোহণ করে, তবুও তারা বলবে আমাদিগের দৃষ্টি মহাবিষ্ট হয়েছে, নতুবা আমরা এক জাদুগ্রস্ত সম্প্রদায়। ওই কথায় এক অভূতপূর্ব দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করা হয়েছে, এমন দৃশ্য মানুষ যা কখনো কল্পনাও করেনি। এখানে লক্ষণীয় হলো বাক্যটি যদি আরবি লাউ দিয়ে শুরু করা হয়েছে, অর্থাৎ বাক্যের প্রস্তাবনা এমন শর্তের অধীন করা হয়েছে যা পূরণ করা আয়াতে উল্লেখিত লোকদের পক্ষে কখনোই সম্ভব নয়। মহাশূন্য বিজয় সম্পর্কিত আয়াতে আমরা দেখেছি আল্লাহর দেওয়া বুদ্ধিমত্তা ও আবিষ্কার ক্ষমতার বলে মানুষ একদিন মহাশূন্য জয় করবে বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু এই আয়াতে এমন একটি দৃশ্যের বিষয় আনা হয়েছে যা মক্কার অবিশ্বাসীর লোকেরা কখনোই দেখতে পাবে না, কিন্তু এ দৃশ্য অন্যান্যদের পক্ষে দেখা সম্ভব এবং দেখার পর তাদের মনে যে অনুভূতি সৃষ্টি হবে তা আয়াতে তার বিশদ বর্ণনা আছে। তাদের দৃষ্টি বিভ্রান্ত হবে, মাথাল অবস্থায় যেমন হয়, জাদুগ্রস্ত অবস্থায় যেমন হয়। 1961 সালে প্রথমবার নভোযানে মহাশূন্যে পৃথিবীর চারদিকে ঘুরে আসার পর থেকে নভোচারীগণ এ যাবৎ ঠিক ওই অভিজ্ঞতাই লাভ করেছেন এবং অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তারা অনুরূপ কথাই বলেছেন। এ কথা এখন সর্বজন বিদিত যে পৃথিবীর বায়ুমণ্ডলের উপর থেকে দেখলে আকাশ আর নীল রঙের দেখা যায় না, কারণ বায়ুমণ্ডল সূর্যের আলো শুষে নেওয়ার কারণে তার নিচ থেকে দেখলে আকাশের রং নীল দেখা যায়। পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে উঠে মানুষ আকাশকে কালো দেখতে পায় এবং বায়ুমণ্ডল সূর্যের আলো শুষে নেওয়ার এই একই কারণে নীল রঙের আবৃত অবস্থায় দেখতে পায়। চাঁদের কোনো বায়ুমণ্ডল না থাকায় ওই অবস্থায় কালো আকাশের সম্পূর্ণ অভিনব, অভূতপূর্ব এবং ওই দৃশ্যের ছবি এখন বর্তমান কালের মানুষের কাছে খুবই পরিচিত। এক্ষেত্র আধুনিক বিজ্ঞানের তথ্যের সঙ্গে কোরআনের বর্ণনা মিলিয়ে দেখলে বিস্ময়ে অভিভূত ও হতবাক হয়ে যেতে হয়। কোরআনের ওই বর্ণনা কোনো মতে 1400 বছর আগের একজনের বর্ণনা হতে পারে না। পৃথিবী এ গ্রন্থে এ পর্যন্ত আলোচিত অন্যান্য বিষয়ের মতো পৃথিবী সম্পর্কিত আয়াতগুলো কোরআনের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। এ সকল আয়াতকে শ্রেণীবদ্ধ করা দুরূহ এবং আমি এখানে যেভাবে শ্রেণীবদ্ধ করেছি তা একান্তভাবে আমরা নিজস্ব পদ্ধতি। সঠিকভাবে অর্থ উপলব্ধির জন্য প্রথমে এমন সব আয়াত বেছে নেওয়া যেতে পারে যেগুলোতে একই সঙ্গে একাধিক বিষয়ের বিবরণ আছে। এই আয়াতগুলোর একটি সাধারণ প্রয়োগযোগ্যতা আছে এবং বর্ণিত উদাহরণের ভিত্তিতে আল্লাহর মহানুভবতা অনুধাবনের জন্য মানুষের প্রতি আহ্বান আছে। অন্যান্য আয়াতে আরও সুনির্দিষ্ট বিষয়ের অবতারণা আছে, যেমন পানির বিবর্তন চক্র ও সমুদ্র, পৃথিবীর উপরিভাগের প্রকৃতি এবং পৃথিবীর আবহাওয়া।